অবশেষে চলে আসলাম আইফোনের রিভিউ নিয়ে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি আইফোন, বাট এটা কিন্তু আইফোনের আইফোন না, এটা হচ্ছে টেকনোর আইফোন, যেটির মডেল নাম্বার হচ্ছে টেকনো স্পার্ক গো 2024। তো একদম আইফোনের মতো দেখতে পাচ্ছেন। যারা আইফোনের ফিলটা চান তারা কিন্তু এটা থেকে পেতে পারেন, এবং এটার দাম মাত্র হচ্ছে 10,690 টাকা। চমৎকার কিছু স্পেক কিন্তু অবশ্যই অফার করতেছে এই বাজেটের মধ্যে, যেটা আমার কাছে ভালো লেগেছে, এবং কিছু খারাপ দিকই রয়েছে। তো আজকে শেয়ার করব যে এই টেকনো স্পার্ক গো 2024-এর মধ্যে কী কী রয়েছে সেগুলো আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো। তো অনলাইনে অর্ডার করতে পারেন, হোম ডেলিভারি একদম ফ্রি পাবেন এই দামে। এবং আরও একটা উপহার আছে, যে এই যে TWSটা আছে, এটা কিন্তু আপনারা যদি এটা কিনেন তাহলে এটা আপনারা ফ্রি পাবেন। এটা শুধুমাত্র এই শপ থেকে কিনলেই পাবেন, বাট অন্যান্য জায়গা থেকে কিন্তু নাও পেতে পারেন। তো চলুন শুরু করি, যেটা আমাদের কী কী রয়েছে সেগুলো আজকে শেয়ার করবো, এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আমি হারুনুর রশিদ, এবং আপনারা দেখছেন ITConcept। এবং এই ধরনের নতুন নতুন ফোনের ভিডিও পেতে কিন্তু সাবস্ক্রাইব মাস্ট। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার গাজীপুর ধনু মোল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরি। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি, দেখতে পাচ্ছেন পেছনের পার্টটি একদম ভালোই লাগতেছে, একদম পুরোটা আইফোন। তো এই ফোনের সবচেয়ে যে ভালো দিক সেটি নিয়ে আগে কথা বলি। আমার কাছে যেটি সবচেয়ে ভালো লেগেছে, এখানে যে 10,000 টাকায় দেখতে পাচ্ছেন আমরা 516 ডিসপ্লে পাচ্ছি, তাই না? এটি আসলে প্রশংসা করার মতো। দেখতে কিন্তু ফোনটা অনেক স্টাইলিশ মনে হচ্ছে আমার কাছে, একটু প্রিমিয়াম ফোনের মতো লাগতেছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং সেকেন্ড যেটা ভালো লাগছে আমার কাছে, এখানে দেখেন যে স্টুডিও স্পিকার রয়েছে, একদম নিচের অংশে একটি স্পিকার রয়েছে এবং একদম উপর অংশে একটি স্পিকার রয়েছে, এবং যেটা সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো আমার কাছে এই দুটো জিনিস খুবই চমৎকার লেগেছে। তো এখন কথা বলি ডিজাইনের দিক থেকে। এখানে পেছনের ডিজাইনের কথাটা যদি বলি, ডিজাইনটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। দেখতে পাচ্ছেন পেছনের ডিজাইনটা দেখেই মনে হচ্ছে আইফোন, এবং যে গ্লেসি ভাইব দিচ্ছে। পেছনে কিন্তু পুরোটাই প্লাস্টিক, দেখতে চমৎকারই লাগতেছে। এবং যে সাইড প্যানেলের কথা যদি বলি, এখানে যে ডিজাইনটা দিচ্ছে ভালোই লাগতেছে, একটু বক্সিয়ার টাইপের, দেখতে কিন্তু ভালোই লাগতেছে। এবং দুইটি কালার পাবেন আমার কাছে যেটি রয়েছে, এবং আরও একটি কালার রয়েছে, সেটা আপনারা নিতে পারেন চয়েজে। তো পোর্টস বাটনটা আবার একটু বলে দিচ্ছি আপনাদের কাছে। একদম নিচের অংশে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, এবং বটম ফায়ারিং যে স্পিকারটা রয়েছে সেটা। একদম উপরের অংশ রয়েছে যে স্পিকার রয়েছে, ডুয়েল স্পিকারটা রয়েছে সেটা। এবং ডান পাশে রয়েছে ভলিউম রকার, তার নিচে রয়েছে পাওয়ার বাটন, এবং যেটিতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইমপ্লিমেন্ট করা রয়েছে, এবং যেটি কিন্তু খুব অ্যাকুরেটলি কাজ করছিল। এবং একদম বাম পাশে রয়েছে সিম ট্রে, যেখানে দুইটি সিম কার্ড প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তো এই ছিল আশেপাশের ডিজাইন। তো এবার চলে আসে ডিসপ্লেতে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটি এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং 90 হার্টসের রিফ্রেশ রয়েছে ডিসপ্লেতে। তো ডিসপ্লেটাও আমার কাছে চমৎকার লেগেছে। এই বাজেটের মধ্যে ডিসপ্লেটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। এখানে কোনো টাচ ইস্যু পাই নাই, এবং খুব স্মুথ কাজ করছিল। এখানে যদি নোটিফিকেশন প্যানেলটা দেখায়, এখানে আপনাদেরকে যে ব্রাইটনেস লেভেলটা ইনডোরে কিন্তু খুব ভালোভাবেই কাজ করতে পারবেন। আউটডোরে কিছুটা আসলে একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা সমস্যা হবে, তাছাড়া ঠিকঠাকই রয়েছে আমার কাছে। আমি বলবো এই ডিসপ্লেটা আমি বলবো এই বাজেটের মধ্যে ওকে, একদম ফুল এইচডি না হলেও কিন্তু এইচডি ডিসপ্লে, এবং এই ডিসপ্লেতে কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স খারাপ হবে না। তো এবার কথা বলি পারফরমেন্স সেকশনে। ফোনটি রান হচ্ছে অ্যান্ড্রয়েড 13-এ, এবং ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে T606, যেটি হচ্ছে একটি এন্ট্রি লেভেলের গেমিং চিপসেট আপনারা বলতে পারেন। এটি দিয়ে কিন্তু গেমস টেমস আপনারা খেলতে পারবেন। এবং ফোনটিতে র্যাম রয়েছে 4GB, এবং স্টোরেজ রয়েছে 64GB একটি ভেরিয়েন্টই পাবেন। এবং এই 4GBর সাথে আরও 4GB আপনারা ভার্চুয়াল র্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ তারা বলতে 8GB টোটাল ইউজ করতে পারবেন। তো আমার কাছে যে 4GBটা আছে, এটা দিয়ে কিন্তু খুব স্মুথই কাজ করছিল। যে ইউআইটা দিচ্ছে, আমি বলবো যে এখানে আমি ওই ধরনের ল্যাগটা কিন্তু পাই নাই, স্মুথ কাজ করছিল, ইউআইটা ওকে। তো এখন কথা বলা যাক ক্যামেরা সেকশনে। ফোনটির পেছনে দেখতে পাচ্ছি আমরা দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আর একটা ফ্ল্যাশ লাইট রয়েছে। সব মিলে আইফোনের মতো একটি লুক দিয়েছে, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে। এবং পেছনে যে প্রাইমারি ক্যামেরাটা রয়েছে সেটি হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি শুটার। সেকেন্ডারি যে ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে একটি এআই ক্যামেরা। এবং পেছনের ক্যামেরার যে কোয়ালিটি আমি যদি বলি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব চমৎকার লেভেলের ছবি কিন্তু তুলতে পারবেন। একদম আহামরি যে আপনার ফ্ল্যাগশিপ ডিভাইসের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু হবে না। এবং যেই বাজেট এই বাজেটের মধ্যে 8-10টা ফোনের সাথে কিন্তু খুব ভালোভাবেই সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট করতেছে। এখানে ক্যামেরা ফিচারগুলো যদি বলি, এখানে শর্টস ভিডিও রয়েছে, এআই ক্যাম, বিউটি, পোর্ট্রেট, সুপার নাইট, অনেকগুলো ফিচার রয়েছে। এবং পেছনে ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ভিডিও যদি করেন সেক্ষেত্রে আপনি স্টেবিলাইজেশন পাবেন না। আসলে এই বাজেটের ফোনে কিন্তু স্টেবিলাইজেশন
এক্সপেক্ট করা আমি ঠিক হবে না আমি বলবো। তো এবার চলে আসি ফ্রন্ট সাইডে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার রয়েছে, যেটাও কিন্তু ডে লাইটে খুব ভালোই ছবি দিচ্ছিল এবং লো লাইটেও কিন্তু চমৎকার ছবি দিচ্ছিল। ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এবং যেটিকে চার্জ করার জন্য 10 ওয়াটের একটি চার্জার রয়েছে বক্সের মধ্যে, এবং যেটিকে চার্জ করার জন্য কিন্তু 3 ঘন্টা লেগে যায় অলমোস্ট, একটু ডিলেও হয় আমি বলবো, এবং একবার চার্জ করলেই 1.5 থেকে 2 দিন কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং আপনি যেহেতু যে চিপসেটটা রয়েছে মোটামুটি গেমস টেমস খেলতে পারবেন, তাহলে আপনি যদি ভারী গেমস সোশ্যাল মিডিয়া বা আপনি ডাটা অন করে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ পাবেন। তো ওভারঅল এখন কথা হচ্ছে যে আসলে ফোনটি কাদের জন্য, যারা চাচ্ছেন যে একটি স্টাইলিশ কিনবেন 10-11 হাজার টাকার মধ্যে, বা রাফ ইউজ করবেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করবেন, আপনার অল টাইম ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনারা এই ফোনটি নিতে পারেন। বা যাদের বাজেট অল্প 8-10টা ফোনের সাথে কম্পেয়ার করে স্টাইলিশ ফোন যদি নিতে চান, তাহলে আপনারা এটা চয়েজে রাখতে পারেন আমি বলবো। তো ভালো দিকের কথা যদি বলি, যে ফোনটির যে আমার কাছে যেটি ভালো লাগছে, যে এখানে ডিসপ্লের উপর যে পাঁচশোল কাট আউটটা রয়েছে এটা ভালো লাগছে, এবং এবং একদম নিচে যে স্টেরিও স্পিকারটা দিয়েছে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, এটা আমার কাছে ভালো লাগছে, এবং ডিসপ্লেটাও খারাপ না। এবং খারাপের দিক যদি বলি, যে এখানে যে 10 ওয়াটের চার্জারটা দিয়েছে, এখানে তারা কিন্তু চাইলে 18 ওয়াটের চার্জারটা যদি দিত সেক্ষেত্রে কিন্তু আর একটু বেটার হতো, বাট আসলে সব দিকে চিন্তা ভাবনা করে কিন্তু আসলে তারা দিতে পারে নাই। তা আমি বলবো যে এই 10 ওয়াটের চার্জার ছাড়া মোটামুটি সবই ঠিকঠাক রয়েছে। এবং ফোনটি যারা কিনেছেন তাদের ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, ভালো মন্দ সব কিছু কিন্তু এই ভিডিও নিচে শেয়ার করতে পারেন। ভালো হলে ভালো বলবেন এবং খারাপ হলে খারাপ লিখবেন। যারা কিনতে চাচ্ছে তাদের কিন্তু কিনতে সহায়তা করবে ভিডিওটি। তো ওভারঅল এই ছিল আজকে টেকনো স্পার্ক গো 2024 নিয়ে ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং কেমন লেগেছে আপনারা একটু কমেন্টস করে জানাতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।